গরিব নওয়াজ হজরত মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির স্মরণে দয়াল বাবা হজরত কানাইশা রহমতুল্লাহ দরগা শরীফ দরগা প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দিগার ওলামায়ে কেরাম, স্টেজে এবং প্যান্ডেলে অবস্থানরত শ্রদ্ধায় সম্মানিত আমার মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরে আমার মা বোনেরা, প্রত্যেকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ জানাই। আজকের এই উরুস মুবারকে আল্লাহ তাআলা আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য জবান খুলে উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম দয়াল নবী মায়ার নবীর কদম মুবারকে আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে আমার ছোট ভাই হযরত মাওলানা কাউসার আহমেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছে। তো আমি আপনাদের সম্মুখে আজকে দুইটা বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহির ওনার কিছু জীবদ্দশার কিছু কারামত সম্পর্কে, দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে সাহাবীদের মতো থাকতে হবে। সাহাবীরা নবীকে কেমন মহাব্বত করেছেন এই বিষয় নিয়ে কিছু কথা বলবো। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। জোরে বলি সুবহান। আবার বাবাজিরা, বন্ধুরা, তো আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এখন সত্যবাদীদের অন্তর্ভুক্ত কাদেরকে বলছে? এখানে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় কোথাও আউলিয়ায়ে কেরাম যারা, ওলি আল্লাহ যারা, তাদেরকে কোথাও বলেছেন সাদিকিন, কোথাও বলেছেন মুমিনিন, কোথাও বলেছেন আউলিয়া, কোথাও বলেছেন ওলি। তো আল্লাহ কোথাও বলেছেন সাদিকিন, কোথাও মুমিন, কারণ আল্লাহ তাআলা আউলিয়ায়ে কেরামদেরকে বিভিন্ন জায়গায় পরিচয় করিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আউলিয়া কেরাম রে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কেন আল্লাহ তাআলা পরিচয় করিয়ে দিয়েছেন? কারণ নবী রাসূলদের দরজা বন্ধ হয়ে গেছে। নবী রাসূলরা দুনিয়াতে আর কখনো আসবে না, তবে একজন নবী আসবে, তবে নবী হইয়া না, উম্মত হইয়া। আমার বাবাজিরা, বন্ধুরা, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের মধ্যে নবুয়তের দরজা বন্ধ করে একটা দরজা খোলা রাখছেন। সেই দরজাটা হলো বেলায়েতের দরজা। বন্ধুরে, এই বেলায়েতের দরজা কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। এই দরজাটা কোনোদিন বন্ধ হবে না। এই দরজাটার মধ্যে যারা আসবে তারাই হবে ওলি আল্লাহ। তারা এমনি ওলি আল্লাহ হবে না, কেমনে হবে? আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তারা আমি আল্লাহর হুকুম মানল এবং আমার নবীজির তরিকা মতো চলল। তারা যখন আমি আল্লাহর হুকুম এবং নবীজির তরিকা মতো চইলা, তারা তাদের জীবনের মধ্যে তারা সুন্দর মতো তাদের জীবনটা একটা প্ল্যাটফর্মের মধ্যে নিল। ওই উম্মতরা দুনিয়াতে, আপনার বান্দারা, আমার আল্লাহ বলে আমার বান্দারা দুনিয়াতে থাকতেই তারা জান্নাতের সুঘ্রাণ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। দেখুন আমাদের এই কুমিল্লার এই শহরের এই সুজানগরের মধ্যে এই যে এখানে নবী বক্স রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে, উরুস মুবারকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয়,
কেন দৌড়ে আসো? কয় এখানের মধ্যে মধু আছে। কি মধু আছে? ওই এই মধু যারা খাইতে পারছে, যাদের চোখের মধ্যে আলো আছে, তারাই দেখতে পারবে। জোরে জোরে জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুরা বামানা, এই দুনিয়ার জমিনের মধ্যে কেউ আল্লাহর ওলিদেরকে মানবে, কেউ মানবে না। কারণ ওলি আল্লাহদেরকে শুধু মানবে যে তা কথা নয়, কারণ নবী রাসূলদেরকেও দুনিয়াতে অনেক মানুষ মানছে, অনেক মানুষ মানে নাই। এই দুনিয়াটা রঙের খেলা, এই দুনিয়ার জমিনটা এমনভাবে চলতে থাকবে বাজানো। এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা চলতে গেলে ঈমানটা মজবুত যখন আমরা রাখতে যাইব, ঈমান মজবুত রাখতে হলে আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির তরিকা মতো চলতে হবে। বর্তমান সমাজে আমাকে আপনাকে সুন্দরভাবে চলতে পারবো না যদি আমরা ঈমানটা ঠিক করার জন্য কোন হুজুরের আলোচনা শুনবো, কি আমি কি সুন্নি আলেমদের আলোচনা শুনবো, না হেফাজতের আলোচনা শুনবো, না কৌমিদের আলোচনা শুনবো, না অমুক বক্তার আলোচনা শুনবো। কোন মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ মানুষ হয়, ওই মাহফিলের মধ্যে গিয়ে ওই হুজুরের আলোচনা শুনবো। আমি আমার যুবকদেরকে, বাবাদেরকে বলবো, বাবা যার ভিতরে নবীর মোহাব্বত আছে, ওইরকম একজন আলেমের ওয়াজ যখন আপনি শুনবেন, তখন আপনার ঈমান তাজা হবে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের দেশে হাজার হাজার আলেম বেরোইছে, যে আলেমদের আপনার এক এক মাহফিলের মধ্যে আল্লাহ দিলে 20 লাখ 25 লাখ মানুষ হয়। কিন্তু বাবা এত মানুষ হয় লাভ কি যদি আমার আপনার ভিতরে নবীর মোহাব্বত না থাকে? জোরে বলেন ঠিক কিনা? আমি ফেসবুকে ঢুকে হঠাৎ করে দেখি, ওমা আল্লাহর রসুলকে নিয়ে একজন অনেক বড় কুখ্যাত একজন আলেম, বড় একজন শায়েখ বলতেছে আমার নবী নাকি কাউবয়। জোরে কর নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বলতেছে নবী নাকি রাখাল ছেলে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই জায়গায় আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা, যখন কাফেররা আমার নবীকে রাখাল বলেছিল, আল্লাহ বলেছে না, তোমরা বলতে পারবা না, তোমরা বলো ওয়াকুলু যুরনা, রসুলকে কখনো রাখাল বলবা না। আজকে তুমি মৌলবী ডক্টরেট ডিগ্রি পেয়েছ, আমি মৃত্যুকে ভয় করি না। কেন বলতেছি? ঈমান তাজা করার জন্য। আজকে এখান থেকে বলে যাই, আপনি আমার মায়ের বিরুদ্ধে বলবেন, আমি বরখাস্ত করে নিব। আপনি আমার বাবার বিরুদ্ধে বলবেন, আমি মেনে নিব। আপনি আমার জাতের বিরুদ্ধে বলবেন, আমি মেনে নিব। আপনি আমার 14 গোষ্ঠীকে গালাগালি করবেন, আমি মেনে নিব। আমার কাছে আমার মা বাবা তুচ্ছ, আমার কাছে আমার এলেম তুচ্ছ, আমার কাছে আমার নবীর মোহাব্বত অনেক দামি। জোরে বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে মোহাব্বত করবে, সে যদি একজন মুসিও হয়, আমার কাছে সে মাথার তাজ। আর যদি নবীর মোহাব্বত অন্তরে না থাকে, আরে তুমি ডক্টরের ডিগ্রি দিয়ে কি করবা? ডক্টরের ডিগ্রি আমার জোতার তলা। জোরে বলেন ঠিক কিনা? ডক্টরেট ডিগ্রি আমি বুঝি না, আমি বুঝি নবীর মোহাব্বত। যার ভিতরে নবীর মোহাব্বত আছে সে আশিক রাসূল, যার ভিতরে নবীর মোহাব্বত নাই সে হচ্ছে কুখ্যাত বেয়াদব। তাদেরকে বয়কট করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা ঈমানে আজকের এই খাজা গরিবে নওয়াজের উরুস থেকে আমি বলবো, আলেম, আল্লাহর রসুল বলছে আলেমদেরকে দিয়ে জাহান্নামের লাকড়ি বানাবে। আজকে আমি কিসের আলেম হলাম? নবীর পক্ষে যদি আমি কথা না বলতে পারি, ওলি আল্লাহদের পক্ষে যদি কথা না বলতে পারি, আমি কিসের আলেম? নবীর মহাব্বত অন্তরে রাখতে হবে। আল্লাহর রসুল বলে কিয়ামতের ময়দানে বিন্দু পরিমাণ মহাব্বত যার ভিতরে আমি নবীর অন্তরে থাকবে, যে আমি নবীর মহাব্বত যার অন্তরে বিন্দু পরিমাণ থাকবে, আমি নবী তাকে ছাড়া জান্নাতে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি না সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা, সবাই বলেন মদিনা মদিনা। আরে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না
নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা হায় হায় মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা জালালুদ্দিন সুয়ুতি ফাসাতুর বারে দেখলো নবীজি জালালুদ্দিন সুয়ুতি ফাসাতুর বারে দেখলো নবীজি এতবারে দেখিও নবী এতবারে দেখিও নবী তৃপ্তি তাহার মিটলো না মদিনা কিও বাবা ফারেন নাই গজলটা সবাই একটু বলেন না আরে মদিনা মদিনা আরে দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলুন মদিনা নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে ভালোবেসে শুইল পাশে যাইয়া দেখো মদিনা মদিনা মিনের ঠিকানা গয়ে হ্যাঁ মদিনা মদিনা আমার বাবারা বন্ধুরা যার ভিতরে নবীর মহাব্বত আছে সে আমার বন্ধু যার ভিতরে নবীর মহাব্বত নাই তাকে আমরা চিনি না যদি সে আমার মা হয় তাকে আমি বাদ দিতে রাজি আছি যদি আমার বাবা হয় আমি তাকে বাদ দিতে রাজি আছি যদি আমার কলিজার বন্ধু হয় তাকে আমি ফালাইতে রাজি আছি কিন্তু আমার নবী আমার কাছে আপন কারণ কি বন্ধু রে একমাত্র কারণ হচ্ছে কিয়ামতের ময়দানে আপন কেউই থাকবে না আমার নবী আপনার নবী আপন হইয়া যাবে ওই নবীজির ফলবিশিষ্ট দুনিয়ার জমিনের মধ্যে খাজা গরিব নওয়াজ উসমান হারুনি থেকে উনি যখন খেলাফতরা লইয়া ওই যে হিন্দুস্তানের মধ্যে ইনি ইসলাম প্রচার করতেছে ওনার কিতাবের মধ্যে ওনার কারামত খুললে পাওয়া যায় খাজা গরিব নওয়াজ একজন নয় দুইজন নয় 1000 নয় 2000 নয় 90 লক্ষ হিন্দুকে মুসলমান বানাইছে আরো আস্তে কোন সুবহানাল্লাহ এখন আপনার কারণে কয়জন মুসলমান হইছে আমার কারণে কয়জন হইছে একজনও না কিন্তু খাজা বাবার কারণে 90 লক্ষ মুসলমান হইছে বাজানো শুধু তাই নয় এক শুধু খাজা গরিবে নওয়াজের জানাজার মধ্যে যেই মানুষ উপস্থিত হয়েছে ওই জানাজার দৃশ্য দেখা লক্ষ মানুষ মুসলমান হয়েছে আরে হিন্দিলওয়ালি খাজা আমি তোমার দিওয়ানা কবুল করো খাজা আমার মনের বাসনা কবুল করো খাজা আমার কিন্তু বাবা কষ্ট হয়নি কোনো শুনবেননি থাকবেন না জাগিবেন না বিরিয়ানি দিয়ে বিদায় করে দিত আমার বাবারা বন্ধুরা উসমান হারুনি থেকে যিনি ইসলাম ধর্ম যিনি দাওয়াতের কার্যক্রম শুরু করলেন উনি গিয়া ওনারা খাতে বায়াত রসুল গ্রহণ করলেন উসমান হারুনি চিন্তা করলেন আমি এমন একটা মানুষকে আমার এই খেলাফতের দায়িত্বটা দিব যেই ব্যক্তি খেলাফতের দায়িত্বটা পাওয়ার উপযোগী এমন মানুষকে দিব না যিনি খেলাফত পাওয়ার উপযোগী না এবার খাজা উসমান হারুনি তিনি ঘোষণা করে দিলেন আজকে আমি এই জায়গার মধ্যে একটা ঘোষণা করি তোমরা আগামী দিন আমার দরবারে আসবা আমার যেই সমস্ত খলিফারা আছো তোমাদেরকে আমি বললাম আগামী দিন আমার দরবারে তোমরা একটা মুরগি জবাই করে আনবা প্রত্যেকে একটা মুরগি আনবা তবে এই মুরগিটাতে জবাই করবা যাতে করে কেউই দেখে না মানে জবাই করার সময় যাতে কেউ না দেখে এবার খাজা গরিব
ওনার যে সমস্ত ভাইরা ছিলেন ওসমান হারুনের খলিফা বিন্দুরা সবাই বাড়িতে গেলেন। কেউ যে জানালাটা বন্ধ করে দিলেন, আবার দরজাটা বন্ধ করলেন। এবার ওই যে হাঁস বা মুরগিটা হাতের মধ্যে লইয়া জবাই করে ফেললেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরের মধ্যে ঢুইকা এবার ছুরিটা হাতের মধ্যে লইয়া যখন তিনি মুরগার মধ্যে জবাই করতে যাইবে, তখন তিনি দেখতেছে আমার মাওলা তাকাইয়া রইছে। তিনি এবার যখন দেখতেছে আমার মাওলা তাকায়া রইছে, এখন বলুন তো এই আল্লাহ তো আমরাও জানি আমাদের দিকে তাকায়া রইছে, আমরা কি দেখি? কারণ আমাদের চোখ নাই। খাজা গরিবে নওয়াজের চোখ আছে। খাজা গরিবে নওয়াজ এবার তিনি ঘর থেকে বের হইয়া এবার তিনি পুকুরের পাড়ের মধ্যে গেলেন, গিয়া পানির নিচে ডুব দিলেন। মনে করছে সেখানে তো মনে হয় দেখবে না। এবার ওই জায়গার মধ্যে গিয়া তিনি ডুব দিয়ে যখন জবাই করতে যাবে, তাকায়া দেখে রে বন্ধু ওই জায়গার মধ্যে আমার মাওলা তাকায়া রইছে। মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে আউয়াল আখেরে হালকা মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে তুই। ও মাওলা রে মাছে গিল্লা খাইলো ইনুস নবীরে মাওলা ইনুস নবীরে। আবার আরে দোয়া ইনুসের খাতিরে দোয়া ইনুসের খাতিরে বাঁচাইলি তারে মাওলা তুই রে তুই মাওলা আহুয়ালে আখেরে মাওলা তুই রে তুই মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা তুই রে। বাজানো এবার খাজা মঈনুদ্দিন চিশতি পরের দিন রওনা দিলেন। দেখতেছে প্রত্যেকটা খলিফা জবাই করা মুরগি লইয়া খাজা ওসমান হারুনির দরবারে হাজির। কিন্তু খাজা গরিবে নওয়াজের হাতের মধ্যে ওই জায়গার মধ্যে জীবিত একটা মুরগি। খাজা ওসমান হারুনি ডাক দিলেন, মঈনুদ্দিন তোমার কাছে আমি জানতে চাই, আমি বললাম তোমারে ওয়ার্ডার দিলাম, তুমি আমার ওয়ার্ডার মানলা না কেন? কই হুজুর আমি মানছি তো। কই মানছ? আমি না কইছি জবাই করতে। কয় হ্যাঁ। আপনি বলছেন জবাই করতে, তবে একটা শর্ত রাখছেন যাতে কেউ না দেখে। ও হুজুর আমি যখন যেই জায়গার মধ্যে জবাই করতে যাই আমি তাকায়া দেখি আমার মাওলা তাকায়া রইছে। এই জন্য খাজা গরিবে নওয়াজরে অনেকগুলা পরীক্ষা করলেন। খাজা গরিবে নওয়াজরে পরীক্ষা করার পরে খাজা গরিবে নওয়াজকে খাজা ওসমান হারুনি দায়িত্বটা দিয়ে গেলেন। তিনি যখন আমার নবীজির রওজা পাকের মধ্যে আমার নবীর রওজা পাকের মধ্যে দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমি মঈনুদ্দিন চিশতি আপনার দরবারের মধ্যে হাজির হয়ে গেলাম। আপনি আমাকে যেই দিকে যাওয়ার জন্য আজকে অনুমতি দিবেন আমি ইসলামের খেদমত করার জন্য রওনা দিব। ওই খাজা মঈনুদ্দিন চিশতি নবীর রওজা পাকের মধ্যে দাঁড়াইয়া নবীজিকে সালাম দিচ্ছে। আমার নবীজিকে যখন সালাম দিচ্ছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাজানো এই সুজানগর এলাকার কত মানুষ মক্কায় যায়, কত মানুষ মদিনা শরীফ যায়, নবীর রওজার পাশের মধ্যে দাঁড়াইয়া নবীজিকে মনটা ভরে সালাম দেয়, নবীজির কদমের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। কিন্তু নবী কই যে রওজা শরীফ থেকে সালামের জবাব দেয় এটা আমরা শুনতে পাই না। খাজা মঈনুদ্দিন চিশতি যখন ডাকটা দিছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাকে দেখেন গো নবী আপনার একজন আশেক গোলাম আপনার দরবারে হাজির হইয়া গেছে। সালামটা দিতে দেরি, আমার নবী রওজা পাক থেকে সালামের জবাব দিতে দেরি করে নাই।
আসতে কোন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা বন্ধুরা, এবার খাজা গরিব নওয়াজকে আমার নবীজি বললেন হিন্দুস্তানে যাওয়ার জন্য। সেখান থেকে তিনি রওনা দিলেন, কারণ মাটি দিয়া দিলেন এটা যেখানে মিলবে সেখানে গিয়ে তুমি ইসলামের দাওয়াত দিবা। খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের উদ্দেশ্যে রওনা দিলেন। ওই ইন্ডিয়ার জমিনের মধ্যে গিয়া দেখতেছে 40 জন পণ্ডিত বৈশা, তারা আগুনের মধ্যে আগুনের পূজা করতেছে। তারা রম 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 হম কি জানি এগুলা ফুট মুজা, এই যে হিন্দুরা যেই গীতা পাঠ করে, হিন্দুরা যেই পূজা করে, এই পূজা আগুনের মধ্যে পূজা করতেছে। ওই পূজার মধ্য থেকে হঠাৎ করে খাজা গরিবে নওয়াজ ওই জায়গার মধ্যে উপস্থিত হইয়া এবার সকলের উদ্দেশ্যে ভাষণ দেওয়া শুরু করছে। আজকের এই জায়গার মধ্যে আগুনের পূজা করো, ও তোমাদের কাছে আমি জানতে চাই তোমরা কেন আগুনের পূজা করো বলো। কই এটাই আমাদের দেবতা, এই আগুন আমাদেরকে বাঁচাবে, ইনি আমাদের ভগবান, এই জন্য আমরা আগুনের পূজা করি। এই যে বাঁচাবে বাঁচাবে বলে এবার খাজা মঈনুদ্দিন বলে কতদিন তোমরা এই পূজা করো? কয় অনেক বছর পর্যন্ত ইবাদত করে। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ও তোমরা যেই ইবাদত করো আজকে এখানের মধ্যে পরীক্ষা হয়ে যাবে। আমি ইবাদত করি আল্লাহর, তোমরা করো আগুনের। যদি আজকে যার পূজা যে করো, যার খেদমত যে করো, যদি তোমাদেরকে বাঁচাইতে পারে, যদি তোমাদের আগুন তোমাদেরকে বাঁচাইতে পারে, আমি খাজা মঈনুদ্দিনও আগুনের পূজা করব। বলি না সুবহানাল্লাহ। আবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বললেন যাওয়ার জন্য, রাজি হয় না। একজন আরেকজনকে বলেন, একজন আরেকজনকে বলেন। এবার খাজা মঈনুদ্দিন চিশতির সামনে 40 জন পণ্ডিতের মধ্যে একজন দুর্বল, একজন কি, একজন দুর্বল আছে। ওই দুর্বল মানুষটাকে আগুনের মধ্যে দিতে দেরি সেকেন্ডের ভিতরে একবারে ছাই হয়ে গেছে, আগুন বাঁচাইতে পারলো না। এবার খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যে তিনি যখন এই মুজিজাটা দেখাইতে গিয়া ওই জায়গার মধ্যে তিনার কারামতটা দেখাইতে গিয়া, নবীদের বেলায় হয় মুজিজা, ওলিদের বেলায় হয় কারামত। ওই জায়গার মধ্যে যখন আগুনের মধ্যে ঝাঁপ দিল, তাকায়া দেখতেছে ওই জায়গার মধ্যে বৈশা তসবিহ আল্লাহর জিকির করতেছে, আগুন তারে ধরে না। আর যখন সুবহানাল্লাহ, ওই জায়গার মধ্যে 39 জন ওই সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের সঙ্গী হয়ে গেছে এবং খাজা গরিবে নওয়াজের হাতে মুসলমান হয়ে গেছে। বাজানো ও আমার আজকের এই সুজানগর এলাকার বাবাজিরা, ও বন্ধুরা, আমি আপনাদেরকে কেন এই কথা বললাম? এই জবানটা তো আমাদের নাফাক, এই হাতটা তো আমাদের নাফাক, এই পাটা তো আমাদের নাফাক, কিন্তু বাবাজিরা আমার নবীজির ছলাবিষ্ট যে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহি আলাইহি, ওই খাজা বাবার এমন একটা জবান ছিল যেই জবান দিয়ে আল্লাহর কাছে জায়গা চাইতো সঙ্গে সঙ্গে পাইয়া যাইত। আরো আসতে কোন সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজের দরবারের এক এলাকার লোকটা যখন খাজা গরিবে নওয়াজের দরবারে যায় যা কিছু চায়, চাইতে দেরি রে বাজান, খাজা গরিবে নওয়াজের দরবার থেকে কেউ খালি হাতে বিরত যায় না। সুবহানাল্লাহ। আমাদের দেশে তো এখন একদল আছে যারা বলে যে খাজা গরিবে নওয়াজের দরবার একটু কমাই দাও, এত একটু না, হালকা দিয়ে কথা বুঝা যায় না, বুঝে গেল। খাজা গরিবে নওয়াজের দরবারে নাকি গাঁজা খায়, জোরে কর নাউজুবিল্লাহ। আছে না একদল, তাই আমরা খাজা করি যে খাজা গরিবে নওয়াজের দরবারে নাকি গাঁজা খায়। বাবা, ওই খাজা গরিবে নওয়াজের দরবারে হাজারো মানুষ জিয়ারত করতে যায়। এখনো খাজা গরিবে নওয়াজের দরবারে খাজা দরবারটা দেখেই মুসলমান হচ্ছে, জোরে বলি সুবহানাল্লাহ। হাজার মানুষ আছে, কিন্তু বাবা না, খাজা গরিবে নওয়াজের নাম যদি আমরা উচ্চারণ করি, এখন একদল বলবে হুজুর আপনারা দেখি খাজা বাবার নাম নেন, বড় পীরের নাম নেন। আছে না একদল মার্কা, মুখের মধ্যে দাড়ি আছে এবং কি মাথার মধ্যে টুপি আছে, দেখবেন চেহারার মধ্যে কত সুন্দর, কিন্তু এগুলা মরলে যাবে আবু জাহেলের সঙ্গে। কারণ আল্লাহর রসুলের হাদিসকে যেই ব্যক্তি মিথ্যা বলবে তার মতো জঘন্য কাফের আর আসেনি, জোরে কোন আসেনি। আর বলে হুজুর কেমনে বললেন? আপনার কাছে একটু জানতে চাই, কারা নবীজির হাদিসকে অস্বীকার করে? আল্লাহর রাসূল বলেন জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা,
ওয়া যিকরুস সালিহিনা কাফারা। জগতের মানুষেরা তোমরা শোনো, জিকির মানে হচ্ছে স্মরণ করা। তোমরা যদি কোনো জায়গার মধ্যে আম্বিয়া নবীদেরকে স্মরণ করো, তাহলে তোমরা নামাজ পড়লে যেমনি ইবাদত হয়, ইবাদত করলে তোমার আমল নামার মধ্যে সওয়াব দিবে, জিকির করলে আল্লাহ সওয়াব দিবে, তেমনি তোমরা যদি নবীদের নাম স্মরণ করো, তোমাদের আমল নামার মধ্যে ইবাদতের সওয়াব দেওয়া হবে। আর আস্তে করে সুবহানাল্লাহ। আর যদি কেউ যদি ওই জায়গার মধ্যে ওয়া যিকরুস সালিহিনা কাফারা, যদি ওলি আল্লাহদের নাম স্মরণ করে, আমার বাবাজিরা বন্ধুরা গো, ও আমার আজকের এই সুজানগর এলাকার বাবাজিরা, যদি কোনো জায়গার মধ্যে যদি বৈশা ওলি আল্লাহদের নাম স্মরণ করা হয়, আমরা যেই গুনাহ করি ওই গুনাহের কাফারা আল্লাহ দিতে থাকে। জবান খুলে উচ্চ কণ্ঠে বলি আল্লাহু আকবার। ফরদুরুদ নবী মুস্তাফায়, ও গো সময় যায়, ফরদুরুদ নবী, সবাই বলেন আর ফরদুরুদ নবী, হায়রে সময় যায়, ফরদুরুদ নবী। আল্লাহ যখন ছিল একা, তার নাহি ছিল কোন সখা, আর তখন আল্লাহর প্রকাশিতে চায়, আর নিজের নূর হইতে খোদা হাবিবের নূর করলো জুদা, জোশ মানিল এশকের দরিয়ায়, ও গো সময় যায়, ফরদুরুদ নবী। একটু জবান খুলে বলেন ফরদুরুদ নবী, আয় গো সময় যায়, ফরদুরুদ নবী। আল্লাহ বানায়া আদম রে, রূহু দিল তার ভিতরে, যাওরে রূহু আদমের অন্তরায়, আরে অন্ধকার দেখিয়া রূহু কান্দিতাছে, ওহো ওহো, অন্ধকার দেখিয়া রূহু কান্দিতাছে, ওহো ওহো, অন্ধকারে থাকা বিষন্দায়, আয়রে সময় যায়, ফরদুরুদ নবী। পায়ে বলুন ফরদুরুদ নবী, হায়রে সময় যায়, ফরদুরুদ। তা আমার বাবারা বন্ধুরা, যেহেতু হুজুর চলে আসছে, আমি দীর্ঘায়িত করব না। আমি আপনাদেরকে বলবো, আমি তো আপনাদের এলাকার মধ্যে আছি, আপনাদের এলাকা আজকে দীর্ঘদিন আপনাদের এলাকার জামাইও হয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বদলতে বাংলাদেশের প্রায় জেলায় গিয়ে আলোচনা করি। ইনশাআল্লাহ দোয়া চাই আল্লাহ তাআলা যাতে করে আমাদের প্রত্যেককে একজন খাঁটি সুন্নি হিসাবে কবুল করে। সকলে বলেন আমিন। সুন্নি হওয়া দরকার আসেনি বাবা? সুন্নি হওয়া দরকার আসেনি? আছে। কারণ হচ্ছে কি, কারণ আমরা এই দুনিয়ার জমিনের মধ্যে কোন দিকে যাবো, কত রকমের কত হুজুর, কত মৌলবী। আহারে এই যে একটু আগে কইলাম না, আমার রসুলরে নিয়ে কটূক্তি করছে। আহারে বাবা, তুমি কারে নিয়ে কটূক্তি করো? যেই জায়গায় আল্লাহ নিষেধ করছে কাফেরদেরকে, ওই জায়গায় তুমি আবার বলছো, তাহলে তুমি তোমারে কি পরিচয় দিলে? বাংলার মানুষ তোমাকে আরো আগেই বয়কট করেছে। আজকে ওই খাজা গরিবে নওয়াজের উরুস থেকে আমি আজকেও বলতে চাই, যারা নবীর মোহাব্বত যাদের অন্তরে নাই, এই সমস্ত বক্তাদেরকে আমরা এখান থেকে বয়কট করলাম। জোরে কোন ঠিক কিনা? আমরা এই বক্তারা আওয়াজ শুনলাম না। এখন অনেক যুবকরা এখানে দাঁড়াইয়া বলবে, হ্যাঁ এমিয়া আইসে এত বড় বেটা ডক্টরের ডিগ্রি লয়ে রয়েছে, বেড়া মালয়েশিয়া কত বেড়ার সম্মান। আরে তোমার মিয়া মালয়েশিয়া স্যাডের সম্মান মিয়া, তোমার ভিতরে নবীর মোহাব্বত নেই, তুমি কেডা? সেরকম ঠিক কিনা? আরে মিয়া নবীর মোহাব্বত থাকলে মুসিরে মাথাত লয়ে রাখবো, নবীর মোহাব্বত থাকলে তারা আমি মাথার তাজ বানায় রাখবো।
নবীর মোহাব্বত নাই। আরে নবীর মোহাব্বত যার ভিতরে নাই সে তো আমার জুতার তলার বালুর সমানও না মিয়া। কারণ তারে আমি জুতার তলার মতো মনে করি না। তোমার ডক্টরের ডিগ্রি নিয়া ওই যে এন হাতির পুকুর পার আছে এন ফালাই দাও, কারণ সার্টিফিকেটে কোনো কাজ হবে না। কিয়ামতের ময়দানে যারা আমার নবীর মোহাব্বত নিয়ে কবরে যাবে, কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে লইয়া, মোহাব্বতী উম্মতদেরকে লইয়া জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, কিয়ামতের ময়দানের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাদেরকে বলছি দুইটা বিষয় আলোচনা করব। খাজা গরিবে নওয়াজের বিষয় কিছু টাচ দিলাম, এবার শেষের মধ্যে আয়েশা বলতেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম নবীজিকে জানের চাইতে মহব্বত করেছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বাবাজিরা, বন্ধুরা গো, ও আমার আব্বুজিরা, ও পর্দার অন্তরাল আমার মা বোনেরা, রসুল বলে যেই ব্যক্তি আমি রসুলকে ততক্ষণ পর্যন্ত মহাব্বত না করবে তার সন্তানের চাইতে, তার মা বাবা চাইতে, ধন সম্পদ চাইতে, ততক্ষণ পর্যন্ত সে মুমিন মুত্তাকিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম নবীজিকে তার ছেলে সন্তানের চাইতে, জায়গা জমিনের চাইতে বেশি মহাব্বত করে তারা স্বর্ণ অক্ষরে লেখা হয়ে গেছে। ও বন্ধুরে, সাহাবায়ে আজমাইনদের মধ্যে আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী, এমনি করে হাজার হাজার সাহাবীরা নবীকে মহব্বত করে তারা আজকে জান্নাতি হয়ে গেছে। ওই নবীকে মহব্বত কেমন করতে হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেছে হুজরা মুবারকের মধ্যে বৈশা বৈশা নবীজি চোখের পানিগুলো চেয়ে কান্না করতেছে। আমার নবীজির কাছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ডাকটা দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আপনার কাছে কি আমি কোনো অন্যায় করে ফেললাম নাকি? আমি কোনো বেয়াদবি করে ফেললাম নাকি? নবী গো, আপনি কেন আজকে এই জায়গার মধ্যে চোখের পানি ঝেড়ে কান্না করেন? নবী গো, ও নবী, আপনি যদি, আমি যদি, আয়েশা যদি কোনো অন্যায় করে থাকি আর আপনি যদি মনের মধ্যে কষ্ট পেয়ে থাকেন, আমি আয়েশা তো জান্নাত পাবো না, দুনিয়াতে অশান্তিতে থাকবো। নবী গো, আমি কোনো অন্যায় করলাম নাকি? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, আপনি কোনো অন্যায় করেন নাই। কয়, আপনি কেন চোখের পানি চাইরা কান্না করেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা রে, কিয়ামতের মাঠের কথা আমি নবীর মনে পইরা গেছে। নবী গো, কিয়ামতের মাঠটা কেমন হবে? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আয়েশা, কিয়ামতের ময়দানে সমস্ত নারী পুরুষরা উলঙ্গ অবস্থায় থাকবে, অর্ধবিকট হাত উপরে সূর্যটা চলে আসবে, মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। আয়েশা, উম্মত কিয়ামতের ময়দানে এদিক সেদিক ছুটাফিরা করতে থাকবে। উম্মত একবার যাবে আদম নবীর কাছে, আবার যাবে ইব্রাহিম নবীর কাছে, আবার যাবে মুসা নবীর কাছে। একজন নবী থেকে একজন নবী, একজন নবী থেকে একজন নবী। কোন নবী কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য আল্লাহর কাছে কোনো আকুতি মিনতি করতে পারবে না। ওই কিয়ামতের ময়দানে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি নিজের জন্য কান্না করবে। উম্মতের জন্য কি করবে? কিয়ামতের ময়দানে কিছুই করতে পারবে না। উম্মত যখন কিয়ামতের ময়দানে একবার এদিক যাবে ওই দিক যাবে, জমিনটা তামা হয়ে যাবে, জমিনটার মধ্যে উম্মত কষ্ট পাবে। ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানে আমি নবীর কাছে যখন সাহাবায়ে কেরাম, ওই যে সমস্ত উম্মতরা যাইয়া কিয়ামতের ময়দানে যখন আমি নবীর কাছে যাবে, আমি ওই জায়গার মধ্যে সিজদায় পড়ে কান্না করব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সিজদার বিনিময়ে, সিজদার কারণে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আমার উম্মতের বিচার শুরু করবে। জোরে বলি সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে বিচার শুরু করবে। কিন্তু বন্ধু, ওই কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা বলে, আপনি ওই কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হবেন, আল্লাহ বলবেন, নবী গো, আপনার উম্মতদেরকে বাছাই করে আপনি জান্নাতের মধ্যে নিয়ে যান। আমার নবীজি ওই যে স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কোটি 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 উম্মতের মধ্যে আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আমার নবী ডাক দিয়া কয়, আয়েশা, কিয়ামতের ময়দানে আমার কিছু উম্মতের চেহারার মধ্যে নূর চমকাইতে থাকবে। কাদের? ইয়া রাসূলুল্লাহ, কয় যে ব্যক্তি 5 বেলা ওযু করছে, ওযুর স্থানগুলো নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। আমি নবী ওই যে নূরে ঝলমল
নেওয়ালা উম্মতদেরকে দেখে চিনে ফেলবো, এরাই হচ্ছে আমার উম্মত। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবাজিরা, বন্ধুরা, আমরা চেষ্টা করব আজকের এই খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উরুস মুবারক, হযরত দয়াল কানাই শাহ বাবার উরুস মুবারক থেকে আমরা আজকে এখান থেকে যে ফায়াজাত বরকত নিয়ে যাব, আল্লাহ তাআলা আমাদেরকে যে হুজুর আসছে আলোচনা হবে, আল্লাহ তাআলা প্রত্যেকের কথার মধ্যে আল্লাহ তাআলা আমাদের যাতে হেদায়েতের জরিয়া করে রাখে। জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন, সবাই বলেন আমিন। যারা এখনো ঘোরাফেরা করতেছেন চলে আসেন, এই মুহূর্তে আপনাদের সম্মুখে